ড্রোন হারিয়ে গেলে বা কিছু হয়ে গেলে ওটা আমার কন্টেন্ট হয়ে যাবে। দুখানা গোপ্রো নিয়েছে, একটা সামনে লাগিয়েছে, একটা মুখে লাগিয়েছে, পারলে আর একটা কিনে নেয়। তোমরা একটা জিনিস লজিক্যালি ভেবে দেখো, ওটা কি আদেও তোমাদের দরকার? হ্যাঁ, 4 চাকা গাড়িতে গেলে তুমি সেফটি পাবে, কিন্তু ভাই তাই বলে অল্টো রেনকোট পরো, যাই করো না কেন তোমার জল ঢুকবে, আর এমন এমন জায়গায় জল ঢুকবে না একদম। তো এই সমস্ত করে তার চ্যানেলে ভিউজ আসছে না এবং সে গিয়ে কান্নাকাটি করছে। এবার তখন তুমি পুলিশকে এটা বোঝাতে পারবে না যে আমি ব্লগিং করছি, ব্লগিং করছো, বাইক নিয়ে বেরিয়েছো, ঘুরতে যাচ্ছ, অথচ লাদাখ যাওনি, তার মানে তুমি কিছুই করোনি। ওকে ওকে, অল রাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:50। আমি এখন রয়েছি দিল্লি রোডে। টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধু, তোমরা অনেক সময় অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে বাইক রাইডিং, মোটো ব্লগিং এটা কি খুবই এক্সপেন্সিভ ব্যাপার? মানে একজন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে এত কিছু মেনটেন করা বা এই সমস্ত খরচাপাতি করা, এটা কি করা যায়? তা একে আগে সাইড দিয়ে দিই। ওকে, এসবিএসটিসি নো পাঙ্গা ভাই। বেশ কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল, এত রাইডিং গিয়ার্স, জ্যাকেট, বুট, গ্লাভস এই সমস্ত হেনা তেনা খরচাপাতি করাচ্ছে, একটা অল্টো নিয়ে নাও, তাতে লাগেজ ভরো, বেরিয়ে পড়ো, সেফটিও থাকবে আর তার সঙ্গে সঙ্গে পয়সাও বাঁচবে। দেখো, এই পুরো ব্যাপারটাতে আমি কিছুটা সম্মতি জানাচ্ছি আর কিছুটা অসম্মতি জানাচ্ছি। সম্মতি কেন জানাচ্ছি প্রথমে আসছি সেইটাতে। এটা বলতে পারো যে বাইকে করে গেলে সেফটি অনেকটা কমে যায়, অনেকটা কমে যায়। একটা বাংলায় কথা প্রচলিত আছে যে 2 চাকা হচ্ছে শয়তানের বাসা। তো এটা যারা মনে করে সেই দিক থেকে দেখলে যে হ্যাঁ 4 চাকা গাড়িতে গেলে তুমি সেফটি পাবে, কিন্তু ভাই তাই বলে অল্টোয় সেফটি কোথায়? কাউকে আমি ছোট করছি না, অল্টো ইজ আ লর্ড অল্টো, লাইক লর্ড ববি। অল্টোতে আমার মনে হয় না সেরকম বিশেষ সেফটি রয়েছে বলে প্রথমে বলে দিচ্ছি, কাউকে ছোট করতে চাইছি না। অল্টো খুবই ভালো গাড়ি ভাই, ওই বাজেটে যা মাইলেজ দেয়, যা টানে, পাহাড়ে পাহাড়ে যেরকমভাবে অল্টো ওঠে, সেটা বড় বড় আচ্ছা খাসা 4x4 গুলো পারে না আর কি। সেই দিক থেকে দেখলে অল্টো ঠিক আছে, কিন্তু তাই বলে এটা নয় যে অল্টোয় প্রচুর সেফটি রয়েছে, এই কথাটা আমি মানতে পারছি না। দ্বিতীয়ত আসছে হচ্ছে যারা একবার বাইক রাইডিং করেছে বা যারা একবার বাইক নিয়ে বেরিয়েছে, ঘুরতে গেছে এবং গিয়ে ভালো লেগেছে, তারা তো এই কথাটা মানতে পারবে না ভাই যে না বাইকে ভালো লাগবে না, বাইকে খরচা বেশি হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে 4 হুইলারে গেলে তোমাকে জায়গায় জায়গায় টোল ট্যাক্স দিতে হবে। এই যে আমি এখন এসছি বাড়ির থেকে মোটামুটি ধরে নাও 30 কিলোমিটার মতন, তো এই 30 কিলোমিটারে আমি অলরেডি কিন্তু 2খানা টোল গেট পার করেছি। বাইকে করে আসলে আমরা যে বালির ব্রিজ দিয়ে চলে আসতে পারি, 4 হুইলারে সেটা হচ্ছে নিবেদিতা সেতু। তো নিবেদিতা সেতুতে উঠলে সেখানেও তোমাদের টোল ট্যাক্স লাগবে। আর তাছাড়া মাইলেজ একটা ম্যাটার করে। আমি যেরকম মাইলেজের জন্য চিন্তাভাবনা করে 250cc সেগমেন্টের বাইক নিয়েছি, যেটা হাইওয়েতেও চলবে, কমিউটিং সেগমেন্টেও ঠিকঠাক চলবে। খুব বেশি মাইলেজ দেয় তা বলবো না, কারণ আফটার অল কেটিএমের ইঞ্জিন, রিফাইন্ড ইঞ্জিন, তো মাইলেজ সেরকম খুব হ্যাবক নয়। বাট ঠিক আছে, আমার খরচার হিসাবে আমার চলে যাচ্ছে। বাইকে তুমি ফিল করতে পারবে হেলমেটের মধ্যে থেকে যে বাইরের ভিউটা, এটা একটা আলাদা লেভেলে নিয়ে যায় আমাদের আত্মাকে, আমাদের সোলকে, যেটা কিনা 4 চাকার খাঁচার মধ্যে বসে আমার মনে হয় যেন খাঁচার মধ্যে বসে আছি। সিকিমে গিয়ে যখন গাড়ি করে ঘুরছিলাম তখন আমার মনে হয়েছিল যে ভাই এখানে যদি বাইকটা থাকতো তাহলে হয়তো আরও ভালোভাবে ব্যাপারটাকে এনজয় করতে পারতাম। এই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে মনে হয়। তবে 4 চাকায় সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে চালানোর সময়। ভাই বৃষ্টির মধ্যে তুমি বাইক নিয়ে রেনকোট পরো, যাই করো না কেন তোমার জল ঢুকবে, আর এমন এমন জায়গায় জল ঢুকবে না একদম পচপচ হয়ে যাবে ব্যাপারটা। মানে আমি জুতোর কথা বলছি, জুতো আর মোজার কথা বলছি। মোজা ভিজে পচপচ করে, অন্য কিছু না, তোমরা ব্যাড সেন্সে নিও না। নেক্সট এবার আসছি হচ্ছে যে বাইক রাইডিংয়ে খরচা। দেখো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক মোটো ব্লগার, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ইভেন আমাদের আশপাশের যে পিয়ার গ্রুপস, মানে বলতে পারো যে আমাদের বন্ধুদের সার্কেল যারা রয়েছে আর কি, তাদের দেখে আমরা অনেক এমন খরচা করে ফেলি যেটা কিনা অ্যাকচুয়ালি দরকার নেই। মানে সেটা ছাড়াও তোমার চলে যাচ্ছে বা চলে গেছে এতদিন ধরে, কিন্তু তুমি দেখলে যে তোমার বন্ধু বা তোমার ফেভারিট মোটো ব্লগার একটা জিনিস কিনলো এবং সেই জিনিসটা সে ভালো ভালো গুণগান গাইছে, তুমিও চলে গেলে সেটা কিনতে গিয়ে। একটা সময়ের পর তোমার মনে হলো ভাই আমি এটা কেন কিনলাম, না কিনলেও তো চলে যাচ্ছিল আমার। তো এইরকম কিছু খরচাপাতি থাকে যেগুলো কিনা আমরা নিজেদের অজান্তেই করে ফেলি। আমি একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, যেটা হচ্ছে কিনা আমার ভিডিও রেগুলার বেসিসে দেখো তারা জানবে যে আমার হেলমেটের ছাল চামড়া সব উঠে গেছে। নতুন হেলমেট, এমটির হেলমেট,
ইন্টারকমটা যে জায়গাটা লাগানো রয়েছে না সেই জায়গাটাতেও এমটির ছাল উঠে গেছে, তো সেই জন্য আমি ইন্টারকমটা আর খুলিনি। অথচ আমার ইন্টারকমটা কিন্তু খারাপ হয়ে গেছে, 1 বছর চললো, 1 বছরের পর গিয়ে ওটা ব্যাপারটা খারাপ হয়ে গেল। নর্মাল যে ব্লুটুথগুলো সেগুলোর দাম আরও কম, 1200-1300 টাকাতেও পাওয়া যায়, কিন্তু ইন্টারকমের যে অ্যাকচুয়াল ইন্টারকমগুলো সেগুলো 2500, 3000, 2800 এরকম দাম থেকে শুরু হয়। আমার ভাই ওই পয়সায় একটা ট্রিপ মারা হয়ে যাবে সত্যি বলতে। তো এরকমই টুকটাক কিছু এমন জিনিস রয়েছে যেগুলো আমরা বাইকে অন্যের দেখে লাগাই, বা বলতে পারো যে কেউ আমাদেরকে বললো যে এটা ছাড়া ভাই এটা লাগিয়ে নে, এটা খুব ভালো। তো সেই সমস্ত শুনে আমরা খরচা করে ফেলি হাতে টাকা থাকলে, কিন্তু যখন গিয়ে মনে হয় যে না এটা না হলেও চলে যাচ্ছিল, তখন মনে হয় যে উচিত হয়নি এই খরচাটা করা। নেক্সট আসছি হচ্ছে বাইক। আজকে আমি 250 সেগমেন্টের বাইক চালাচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে আমি একটু বেশি ঘুরবো, আর একটু বেশি ঘোরার জন্য একটু কমফোর্ট দরকার। তো সেই কমফোর্টের কথা মাথায় রেখে আমি অ্যাডভেঞ্চার নিয়েছি। এর আগে আমার পালসার ছিল, যারা জানো তারা জানবে। এবং সেই পালসারে যে ঘোরা যায় না এমনও কিন্তু কোনো কথা নেই। আমি বাবাকে বসিয়ে ওই পালসার নিয়ে মিরিকে উঠেছিলাম ওই চড়াই রাস্তায়। পালসার কেন, তোমরা চাইলে এসপি শাইন নিয়েও উঠতে পারো। যে কোনো বাইক, যে কোনো গাড়ি, যে কোনো স্কুটি ভীষণভাবে ক্যাপেবল, এবং তুমি যেটা চালাচ্ছ সেটাকে সেটার মতন করে তোমাকে চালাতে হবে। তুমি এখন এসপি শাইন নিয়ে বেরিয়ে যদি মনে করো যে আমি টানা 4 ঘন্টা বাইক চালাবো, সেটা মুশকিল হতে পারে। মাঝখানে ব্রেক দাও, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টায় যাও। দিনের শেষে এটা মনে রাখবে যে এখানে তুমি হচ্ছ মেন ক্যারেক্টার, তুমি হচ্ছ এখানে হিরো, তুমিই লিড রোল। তো তুমি কি চালাচ্ছ সেটা কিন্তু অতটাও ম্যাটার করে না। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে নর্মাল বাইক রাইডিং বা ঘুরতে যাওয়া বাইক নিয়ে, এটার উপর ভিত্তি করে। এবার আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোটো ব্লগিং। দেখো আজকালকার দিনে দাঁড়িয়ে 2024-এর মতন সময়, মানে 2024 তো শেষ হতেই যায়, 2025 আসতে চলেছে। তো এইরকম সময় মোটো ব্লগিং ব্যাপারটা সবার কাছেই কম বেশি পরিচিত। এখন আর সেই ব্যাপারটা নেই যে রাস্তার ধারে তুমি চা খেতে দাঁড়িয়েছো রাইডিং জ্যাকেট পরে, প্যান্ট পরে, আর কেউ এসে তোমাকে এলিয়েন মনে করবে যে ভাই এ কে, কোথা দিয়ে এলো। না, এখন ব্যাপারটা অনেকটাই নর্মাল হয়ে গেছে। লাস্ট 4 বছরে মানুষজন জেনেছে যে হ্যাঁ বাইক রাইডিং বা মোটো ব্লগিং ব্যাপারটা কী। ব্লগিং অনেক রকমের হয়, মোটো ব্লগিং তার মধ্যে এমন একটা সেগমেন্ট যেটা একটু কস্টলি বাকিগুলোর তুলনায়। ধরো তুমি নর্মাল ব্লগ বানাচ্ছ, রোজ সকালে কি করছো, তো গাইজ ये है हमारा घर, ये घर से पानी निकल रहा है, पानी टपक रहा है, এই টাইপের ভিডিও যদি তুমি বানাও তাহলে ঠিক আছে, সেটা খুব বেশি খরচাপাতি লাগে না। কিন্তু বাইক নিয়ে বেরোলে তোমাকে বাইকে তেল ভরতে হবে, বাইকের মেনটেনেন্স করতে হবে, এই সমস্ত কিছু ব্যাপার স্যাপার থাকে, তো তখন গিয়ে একটু খরচা চলে আসে কোথাও না কোথাও দিয়ে। এটা ঠিক যে মোটো ব্লগিং একটু কস্টলি, কিন্তু তার মানে এই নয় যে তোমাকে প্রচুর খরচা করতে হবে, না। আমি এমনও দেখেছি যে সবে চ্যানেল শুরু করেছে, ড্রোন কিনেছে, বড় দামি ক্যামেরা কিনেছে, 2খানা গোপ্রো নিয়েছে, একটা সামনে লাগিয়েছে, একটা মুখে লাগিয়েছে, পারলে আর একটা কিনে নেয়, পেছনে লাগিয়ে নেবে। তো এই সমস্ত করে তার চ্যানেলে ভিউজ আসছে না, এবং সে গিয়ে কান্নাকাটি করছে যে ভাই এত খরচাপাতি করলাম, চ্যানেলে ভিউ আসছে না। দেখো আজকে আমি যা কিছু নিয়ে ঘুরছি সব কিন্তু আমার একদিনে কেনা নয়। মানে বলতে পারো যে আমি হঠাৎ করে একদিন রাত্রিবেলা মনে হলো যে মোটো ব্লগার হবো, সব কিছু কিনে ফেললাম, সংসার সাজিয়ে ফেললাম, নিয়ে পরের দিন বাইক নিয়ে বেরিয়ে তোমাদেরকে জ্ঞান দিতে লাগলাম, এমনটা নয় না। এতে করে একটা গোপ্রো কিনতে গেলে তোমাকে 4 মাস ওয়েট করতে হবে, আমার এখন যে আর্নিংটা রয়েছে এই 10,000 সাবস্ক্রাইবার নিয়ে। তো এক্স্যাক্ট বলবো না, এটুকু তোমরা আন্দাজ লাগিয়ে নাও। এত কিছু কিন্তু তোমাকে ইনিশিয়ালি কিনতে লাগে না। তুমি যদি মনে করো যে মোটো ব্লগিং শুরু করবে 2025 থেকে, বা এবার শুরু করতে চাইছো, তাহলে জাস্ট একটা গোপ্রো নাও। গোপ্রো নিতে এই জন্যই বলছি কারণ অন্যান্য ক্যামেরাতে ভাই আমি কিনেছিলাম প্রথম এসজে ক্যাম কিনেছিলাম, বা আমার অন্যান্য বন্ধুদেরকেও কিনতে দেখেছি। দিনের শেষে না তোমার একটা সময়ের পর গিয়ে মনে হবে যে ভাই আমি যে 10,000 টাকা বা 12,000 টাকা দিয়ে ক্যামেরাটা কিনলাম সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না, সেটাতে আমি সেই ফিল, সেই কোয়ালিটি পাচ্ছি না যেটা কিনা একটা গোপ্রো থেকে আসে বা একটা ভালো মোটো ব্লগিং ক্যামেরা থেকে আসে। গোপ্রোর নামটা আমি এই জন্যই বলছি কারণ নিজে ইউজ করছি, আমি অন্য ক্যামেরা ইউজ করি না এই মুহূর্তে। এর আগে আমি এসজে ক্যাম চালিয়েছি। তো সেই জন্য আমি বলবো যে তোমরা পারলে একটু ওয়েট করে যাও, 1 মাসের জায়গায় 4 মাস ওয়েট করো, ওর একটা ভালো ক্যামেরা কেনো, কিনে সেই ক্যামেরা দিয়ে মোটো ব্লগিং শুরু করতে পারো। আমি যেমন মাঝখানে ক্যামেরা কিনেছিলাম, ওটা আমার জীবনে একটা বড় ভুল। আমি সনির ZV-E10 ক্যামেরাটা কিনেছিলাম। ক্যামেরার সমস্যা প্রচুর রয়েছে ভাই, ক্যামেরা তোমরা যখন তখন ঝট করে বার করতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত ক্যামেরা সেট আপ করতে করতে তুমি যে জিনিসটা দেখাতে চাইছো মনে করো সেই জিনিসটা হয়তো চলে গেল সামনে থেকে, ফোনে সেই ব্যাপারটা নেই। তোমার মনে হলো যে আমি এই জিনিসটা দেখাবো, এই সানরাইজটা দেখাবো, বা এই ক্ষেতটা দেখাবো, বা মনে করো আমাদের বাঁ দিকটা এখন ট্রেন যাচ্ছে, আমি ট্রেনটা দেখাবো, ফট করে ফোনটা বার করলাম, ভিডিও শুরু করে দিলাম। ক্যামেরা নিয়ে ঘুরলে তোমাদেরকে ব্যাগ ক্যারি করতে হবে, সেটা আইদার ব্যাকপ্যাক হোক বা ট্যাঙ্ক ব্যাগ হোক, কিছু একটা ক্যারি করতে হবে, তার মধ্যে ক্যামেরা রাখতে হবে, মাইক লাগাতে হবে, সেই মাইক সেট আপ করতে হবে, অনেক ঝামেলা ভাই। তো সেই দিক থেকে দেখলে ফোন অনেক ভালো। আমাদের সামনে লরিটা যাচ্ছে দেখো, পুরো বেঁকে রয়েছে বাঁ দিকে, পিসার হেলারন মিনার এত বেঁকা নয় বোধ হয়। বাড়মে যাও ভাই, আমরা এগিয়ে যাই।
এর পরের পয়েন্ট হচ্ছে ড্রোন। আজকালকার দিনে অনেকেই মনে করে যে মোটো ব্লগিং করতে গেলে ড্রোন ফুটেজ তো লাগবে ভাই, যেখানে দাঁড়াচ্ছ সেখানকার সৌন্দর্য তুলে ধরতে গেলে তোমাকে ড্রোন ফুটেজ দিতে হবে। আর ড্রোনের দাম তো জানোই তোমরা, প্রায় 1 লাখ। মানে ওই দামে তোমার একটা বাইক বা স্কুটি হয়ে যাবে। তোমরা অনেকেই অনেক সময় আমাকে জিজ্ঞাসা করো, দাদা ড্রোন কবে কিনছো, একটা ড্রোন নাও, ড্রোনের ফুটেজ চাই দাদা এবার ভিডিওতে। তো দেখো, ড্রোন নেওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু বাই চান্স, আমি বলছি বাই চান্স, যদি ড্রোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোথাও পড়ে যায়, ডানা ভেঙে যায়, কিছু একটা হয়ে যায়, দামি জিনিসের দামি ব্যাপার। তো সেই জন্যে তার যে খরচাটা হবে সেটা দেওয়াটা খুব গায়ে লাগে ভাই। ইএমআই করালে আমি চাইলে এক্ষুনি ড্রোন কিনতে পারি, আজই গিয়ে ড্রোন নিয়ে আসতে পারি, কিন্তু সেটা আমি করব না। আমি আগে সেই জায়গাটায় পৌঁছাই যখন ড্রোন হারিয়ে গেলে বা কিছু হয়ে গেলে ওটা আমার কন্টেন্ট হয়ে যাবে যে আজ আমি ড্রোন হারিয়ে ফেললাম। খুব স্যাড লাগছে গাইজ। ওটা যখন আমি কন্টেন্ট হিসাবে দিতে পারবো তখন আমি নিশ্চয়ই ড্রোন কিনবো ভাই, নিশ্চয়ই কিনবো, আমারও ইচ্ছা রয়েছে। এবার তোমাদের মনে হতে পারে যে দাদা ফোন লাগিয়ে ব্লগিং করা যায়। দেখো, হেলমেটের সামনে যদি তোমরা ফোন লাগিয়ে ব্লগিং করো তাহলে টোটাল সেটআপটা একটু ভারী হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত, ফোন ইউজ করলে না পুলিশ কেস দেয়। এবার তখন তুমি পুলিশকে এটা বোঝাতে পারবে না যে আমি ব্লগিং করছি বা এখানে ভিডিও রেকর্ডিং করছি। পুলিশ তোমাকে এটাই বলবে তুমি ফোন তো ইউজ করছো। সেই দিকটা খেয়াল রেখে আমি বলবো যে ফোন ইউজ করতে করতে বাইক চালানো বা মোটো ব্লগিং ফোন দিয়ে করা, এটা আমার মনে হয় যে খুব একটা সেফ নয়। দেখো, একটা ফোনেরও তো দাম রয়েছে না, 12,000 টাকা 14,000 টাকা যে সমস্ত ফোনগুলো হয় সেগুলোর ক্যামেরায় সেই কোয়ালিটি সেই ক্ল্যারিটি পাবে না যেটা তুমি গোপ্রোয় পাবে বা কোনো অ্যাকশন ক্যামেরাতে পাবে, স্টেবিলিটি থাকবে না। তো এই সমস্ত কারণের জন্য ফোন আমি প্রেফার করি না। তোমরা একটু ওয়েট করে গিয়ে চাইলে গোপ্রো বা কোনো অ্যাকশন ক্যামেরা কিনতে পারো। আর যদি কারোর মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এই যে রাস্তায় চাঁচা রয়েছে দেখছো না, এরকম থানোসের দাড়ির মতন এরকম চেঁচে রেখেছে, আঁচড়ে রেখেছে, এগুলো ভীষণভাবে স্লিপ করে চাকা। যাওয়ার রাস্তাটা তো ভালো ছিল মোটামুটি, ফেরার রাস্তাটা খুব একটা আহামরি নয়। এখানে আমাদের স্পিড কমে গেছে, ধরো আমাদের ডান দিকে গাড়ি আছে, বেরিয়ে ওকে চলো। আর যারা মনে করে যে মোটো ব্লগিং করতে গেলে তোমাকে লাদাখ যেতে হবে, হ্যাঁ ভাই লাদাখ তো যেতে হবে। ইন্ডিয়াতে মোটো ব্লগার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে গেলে তোমায় লাদাখ যেতে হবে। লাদাখ যাওনি তার মানে তুমি কিছুই করোনি, তুমি বাইক চালাতেই পারো না। অনেকে জিজ্ঞাসা করে রাস্তাঘাটে দাঁড় করিয়ে, আপনারা কোথায় কোথায় গেছেন, লাদাখ গেছেন? ও লাদাখ যাননি? মানে এই যে একটা নাক ছিটকানো ব্যাপারটা থাকে তৈরি হয়, সেখানে এটাই সে বোঝে বা বুঝিয়ে দেয় যে মানে তুমি মোটো ব্লগিং করছো, বাইক নিয়ে বেরিয়েছো, ঘুরতে যাচ্ছ, অথচ লাদাখ যাওনি, তার মানে তুমি কিছুই করোনি। তো এরকম একটা চিন্তাভাবনা মানুষের মনের মধ্যে কিন্তু রয়েছে। তো এটা ধরেই রাখো যে মোটো ব্লগিং শুরু করলে তোমাকে লাদাখ যেতে হবে। হ্যাঁ ভাই, আমিও যাইনি আজ অবধি, কিন্তু আমারও যাওয়ার ইচ্ছা রয়েছে। এই কামিং সিজনেই আমি যাব এরকম প্ল্যানিং করেছি, তার জন্যে পয়সা করে জমাচ্ছি। আর ড্রোনেরও একটা ব্যবস্থা করতে হবে বলতে পারো, কারণ উইদাউট ড্রোন আমি যদি লাদাখ যাই আমি নিজে স্যাটিসফাই হব না। কারণ ওখানকার যে সৌন্দর্য, ওখানকার যে ভিউ, ওখানকার যে বিউটি, সেটা তোমাদের সামনে তুলে ধরতে গেলে ড্রোন ফুটেজ তো লাগবে ভাই। এরপর ইদানিংকালে আর একটা জিনিস দেখছি বেশ বেরিয়েছে বাজারে, এখানে একটা স্ক্রিন থাকবে, যে স্ক্রিনটা তোমার ফোনের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, 14,000 টাকা দাম, সামনে একটা পেছনে একটা দুখানা ক্যামেরা লাগবে তোমার বাইকে। মানে তুমি চাইলে পেছনে কি আসছে না আসছে এখানে সামনে দেখতে হবে, মানে 4 চাকা টাইপের একটা ফিল দেবে। তোমরা একটা জিনিস লজিক্যালি ভেবে দেখো, ওটা কি আদেও তোমাদের দরকার? মানে তুমি চাইলে লুকিং গ্লাস ইউজ করে বা ফোন ইউজ করে গুগল ম্যাপ চালাতে পারবে, বা ফোনে যে কাজগুলো করে সেগুলো তোমার এখানে থাকবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি চাইলে সেখান দিয়ে করতে পারবে। এবার ওটা যে কোনো সময় এখানে অ্যালেন কি দিয়ে ঘোরালে ওটা খুলে বেরিয়ে আসবে, চুরি হয়ে যেতে পারে। ওটাও একটা জিনিস যেটা কিনা তোমার বন্ধু লাগালো, তুমি দেখলে যে হ্যাঁ ও লাগিয়েছে, চল আমিও লাগাই। পরে গিয়ে যখন ওটা খারাপ হবে, ওয়ারেন্টি ক্লেম করে ঠিকঠাক করাতে করাতে তোমার যা হ্যাপা হবে, তখন মনে হয় ভাই না নিলেই ভালো হতো। তো এই সমস্ত এমন টুকটাক অনেক জিনিস রয়েছে, সব কিছু এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। বাইক রাইডিংয়ের ক্ষেত্রে অনেক জিনিস আজকালকার দিনে বেরিয়েছে যেগুলো লোকে বাইকে লাগাচ্ছে, তোমার মনে হবে যে হ্যাঁ এটা আমারও লাগবে, এটা আমারও দরকার, এবং তারপরে গিয়ে তুমি সেই খরচাটা করছো, এবং যখন গিয়ে সেটা ঠিকঠাক তোমাকে আউটকাম দিচ্ছে না, তখন তোমার মনে হবে যে না এটা করাটা উচিত হয়নি। তো এরকম অনেক কিছু রয়েছে যেটা কিনা দরকার থাকে না, অথচ আমরা কিনে ফেলি। এ কী করছে ভাই, সামনের বাইকটার সঙ্গে তো ঝামেলা লাগিয়ে দিয়েছে, ফাট করে কাটাচ্ছে, এদিক ওদিক করছে, কি মাল খেয়ে রয়েছে নাকি? ওই দেখো সামনে এ কী করছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। এরকম মাথা গরম করে গাড়ি চালানো ঠিক নয় ভাই।
রাস্তাঘাটে বেরিয়ে এরকম একজন বাইকারকে এরকম চেপে দিচ্ছে, ও বলেছে বলে আবার ওকে আবার চাপছে। এরা কারা এরা? তোমরা পারলে প্লিজ এই সমস্ত জিনিসপত্র থেকে দূরে থেকো, সাবধানে থেকো। অনেক মোটো ব্লগারকে দেখেছি যে এরকম যারা ছাপড়িগিরি করছে তাদের পেছন পেছন চালাচ্ছে বা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। এতে করে কিন্তু রিস্ক তোমারও বাড়ছে, তারও বাড়ছে, এবং রাস্তায় আর যে সমস্ত লোকজন চলাফেরা করছে তাদেরও রিস্ক তৈরি হয়ে যায়। তো সেই জন্য এই সমস্তগুলোর থেকে প্লিজ তোমরা বিরত থাকো, প্লিজ। এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমি যেটা করি আর কি, কেউ যদি দেখি যে আমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভাগাচ্ছে বা এসে ঠুকে দিচ্ছে বা গায়ের উপর উঠে আসছে, তখন আমি চেষ্টা করি তাদেরকে ছেড়ে দেওয়া। ভাই তুই যা, তুই সুপার বাইক নিয়ে বেরিয়েছিস, সুপার স্প্লেন্ডার, তুই যা ভাই, আমার বাইক তোর কাছে কিছুই না। খরচাপাতি নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো তোমাদেরকে একটা জিনিস না বললেই নয়। এখানে আমরা দাঁড়িয়েছিলাম ফুয়েল আপ করানোর জন্য, আর 971 টাকায় ফুল ট্যাঙ্ক করালাম। আজকের এই ভ্লগেতে তোমাদের সাথে এটুকুই শেয়ার করার ছিল, বা বলতে পারো যে এটুকু তোমাদেরকে ছোট্ট একটা জ্ঞান, বড় দাদা হিসেবে বলো বা ছোট ভাই হিসেবে বলো, আদেশ বলো, উপদেশ বলো, ফরএভার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে আমাদের পরে ভিডিও আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।